রাখবো, জমি ব্যবসা ঘিরে রক্তাক্ত মালদা। জমি ব্যবসাকে ঘিরে রক্তাক্ত মালদা। ইতিমধ্যেই জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে খুন তৃণমূলের নেতা। যে খবরের দিকে নজর রয়েছে, জমি ব্যবসা ঘিরে রক্তাক্ত মালদা। জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে খুন তৃণমূল নেতা। তদন্তে ইংলিশ বাজার থানার পুলিশ। গুরুতর আহত স্ত্রী সহ আরো 3 জন। কাজীগ্রামের পঞ্চায়েত সদস্য অভিযুক্ত পলাতক। তদন্তে ইংলিশ বাজার থানার পুলিশ নেমেছে ইতিমধ্যে। ফের মালদায় রক্তাক্ত খুন। চাঞ্চল্য ইংলিশ বাজারে। জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতা আব্দুল কালাম আজাদকে। অভিযোগ উঠছে তৃণমূলেরই এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, ঠিক কি কারণে মারা হলো ওই তৃণমূল নেতাকে, কি জানা যাচ্ছে? খুনের ঘটনা কিন্তু প্রকাশ্যে মালদার ইংলিশ বাজার শহরে। গতকাল রাতে জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হলো তৃণমূল নেতাকে বলে অভিযোগ উঠেছে মালদার ইংলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে মৃত তৃণমূল নেতা আবুল কালাম আজাদ এই ঘটনায় তার স্ত্রী শিউলি খাতুন সহ আরো 3 জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে কিন্তু গতকাল রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা কিন্তু সেখানেই চিকিৎসাধীন রয়েছে। তাদের বাড়ি মালদার মানিকচক গোপালপুর এলাকায়। দীর্ঘদিন ধরে তারা কিন্তু ইংলিশ বাজারের লক্ষ্মীপুরের কিন্তু বাসিন্দা ছিলেন এবং এই তৃণমূল নেতা আবুল কালাম আজাদ তিনি কিন্তু পঞ্চায়েতের নেতা এবং পঞ্চায়েতে তিনি কিন্তু কংগ্রেসের টিকিটে কিন্তু জয়ী হন। তারপরে কিন্তু মালদা জেলা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূলে যোগদান করেন। তারপরে এই মালদা এলাকার বিভিন্ন জায়গা জমির ডিলিংস করতেন মালদার এক তৃণমূল নেতার সাথে এবং সেই নেতার আমন্ত্রণে কিন্তু গতকাল রাতে তার বাড়িতে আসেন এই আবুল কালাম আজাদ বলে অভিযোগ। এবং তারপরে সেখানে এই জমি জায়গার একটা ব্যবসার একটা কথা হচ্ছিল, সেখানেই কিন্তু বচসা তৈরি হয় এবং সেখানে দুই জনের মধ্যে কিন্তু গন্ডগোল বেঁধে যায় বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং তারপর দুই পক্ষের মধ্যেই কিন্তু মারামারির একটা ঘটনা কিন্তু সেখানে জানা যায় স্থানীয় বাসিন্দা সূত্রে। এবং তারপরে যার বাড়িতে কিন্তু ঘটনা, যার বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছিলেন এই তৃণমূল নেতা, সেই যুবকই কিন্তু সেই তৃণমূল নেতাই তাকে খুন করেছে বলে অভিযোগ করেছেন মৃতার স্ত্রী। এবং ঘর বন্ধ করে তাকে এলোপাথারি চাকুর কোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং সেখানেই তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। এবং গতকাল রাত্রি 12টার পর তোমাকে বলবো মধ্যরাতে কিন্তু এই ঘটনা। এবং সেখানে কিন্তু ছুটে যায় মালদার ইংলিশ বাজার বিশাল পুলিশ বাহিনী এবং সেখান থেকে কিন্তু এই নেতাকে কিন্তু উদ্ধার করা হয় এবং তার মৃতদেহ সেখান থেকে কিন্তু উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এবং সেখানে কিন্তু বর্তমানে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে সেই দেহকে। এবং আরো কি কি কারণ থাকতে পারে এবং কি কি কারণে এই খুন করা হতে পারে তা কিন্তু খতিয়ে দেখছে মালদা জেলা পুলিশ এবং মালদার ইংলিশ বাজার থানার পুলিশ। সৌমি, একটা বিষয় জানতে চাইবো যে এই ঘটনায় যারা জড়িত তারা কি গ্রেফতার হয়েছে? পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়েছে? দেখো অভিযোগ যার বিরুদ্ধে আমরা আসবো তোমার কাছে, তুমি সঙ্গে থাকো, আমরা আসবো আবারও তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। রাহুল বাবু, এই যে আবারও খুন, আমরা আজকেও দেখেছি সকালবেলা গত রাতে হচ্ছে ভাঙড়ে খুন হয়েছেন একজন তৃণমূল নেতা, আবারও মালদায় ইংলিশ বাজারে তৃণমূল নেতাকেই কুপিয়ে খুন করা হয়েছে। বারবার এই তৃণমূল নেতা খুন হচ্ছে, কি বলবেন? এই মালদাকে কদিন আগে আপনি দেখেছেন যে তৃণমূল করিয়ে সে একটা দোকানের ভেতর ঢুকে গুলি করে হত্যা করছে। এবং ভাঙড়েও আপনি দেখলেন, কৃষ্ণনগরে দেখলেন, পর চারিদিকে তৃণমূল নেতা খুনের কারণ হচ্ছে এখন ওদের বিনাশ লগ্ন চলে এসছে, যে কারণে পয়সা রোজগার, জমি দখলের লড়াই। আর সেই লড়াইয়ের কারণে আজকে একজন তৃণমূল নেতা আর একজনকে খুন করাচ্ছে। আর যে তৃণমূলের নেতারা খুন করাচ্ছে, ভাড়াটে গুন্ডা দিয়ে হোক, তাদের ক্যাডার দিয়ে হোক, তারা দেখবেন সর্বাগ্রে চিৎকার করে বলতে শুরু করে দিচ্ছে এ অন্য পার্টির কাজ আছে, এই পার্টি করেছে, সেই পার্টি করেছে। আসল কথা হচ্ছে তারা যে খুনটা করেছে তার থেকে নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত ষড়যন্ত্র। আমি মনে করি তৃণমূলের বিনাশ লগ্ন আসন্ন। আর এই একটা কুকুরেরও তো কিনারা হবে না, তার কারণ তৃণমূল সব চেপে যাবে, কারণ তৃণমূল নেতাদের নাম সামনে চলে আসবে। কিন্তু যদি নিরপেক্ষ তদন্ত হতো, দোষী যদি কঠোর শাস্তি পেত, তাহলে অন্তত এই খুনোখুনি বন্ধ হতো, রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেকটা শুধরে যেত। রাহুল বাবু, আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে বারবার মালদায় খুন হচ্ছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন?
আমরা আবারও ফিরে আসবো রুহুলের কাছে। রুহুল, এই তোমার কাছে যে বিষয়ে আমি প্রশ্ন রেখেছিলাম যে এই ঘটনায় কি ইংলিশ বাজার থানার পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে, কিছু জানা যাচ্ছে? ঘটনা ঘটার পর থেকেই কিন্তু অভিযুক্ত পলাতক, যেমনটা আমরা জানতে পারছি, এবং অভিযুক্ত তৃণমূল নেতা তিনি কিন্তু জমি মাফিয়া বলে কিন্তু এলাকায় কিন্তু তার দাপট রয়েছে, প্রভাবশালী রয়েছে, এবং কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তিনি কিন্তু বর্তমান সদস্য। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু সে পলাতক এবং তার উদ্দেশ্যে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং তাকে গ্রেফতারি করার জন্য পুলিশের যা যা করণীয় নাকা থেকে শুরু করে সমস্ত কিছু পুলিশ দেখছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। যদিও অভিযোগ যে জন্মদিনের যে পার্টি ছিল, অর্থাৎ যে অনুষ্ঠানে যে পরিবার নিয়ে এসেছিলেন আবুল কালাম আজাদ, যিনি খুন হয়েছেন, তাকে কিন্তু বন্ধ ঘরে তাকে কুপিয়ে খুন করা হয়েছে, একেবারে নৃশংসভাবে হত্যা। তোমাকে জানিয়ে রাখবো সৌমি, চলতি বছরে জানুয়ারি মাসে কিন্তু একই কিন্তু ফিল্মি কায়দায় কিন্তু খুন করা হয়েছিল বাবলা সরকারকে। এবং তারপরে কিন্তু পরপর দেখা যাচ্ছে যে মালদা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ব্লকেই কিন্তু প্রায় তৃণমূল নেতা খুনের ঘটনা ঘটছে, যা নিয়ে কিন্তু রীতিমতো পুলিশের দিকে আঙ্গুল তুলছেন স্থানীয় বাসিন্দারা এবং সাধারণ মানুষ, যে নিরাপত্তার অভাব কিন্তু মানুষ ভোগ করছে। কারণ দিনে রাতে কিন্তু যেখানে গুলি করে খুন করে দেওয়া হচ্ছে, চাকু দিয়ে খুন করে দেওয়া হচ্ছে, এই খুন কবে থামবে, কবে নিয়ন্ত্রণে আনবে পুলিশ, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা জেলা জুড়ে। তার পাশাপাশি বিজেপির তরফেও কিন্তু অভিযোগ করা হচ্ছে, যেমনটা বিজেপির রাজ্য সভাপতি যেমনটা বলছিলেন, যে মালদার কিন্তু যে বর্তমান পরিস্থিতি খুব উদ্বিগ্ন প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল, এবং এই নিয়েও কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মালদা জেলা জুড়ে। যেখানে রাজ্যে যে শাসক ব্যবস্থা যেমনটা রয়েছে, তেমন কিন্তু মালদায় কিন্তু তার একেবারে উল্টো পুরাণ দেখা যাচ্ছে। কারণ মাঝে মধ্যেই কিন্তু মালদায় ক্রমশ কিন্তু খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। শ্রমিক, ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ফের মালদায় রক্তাক্ত খুন, চাঞ্চল্য ইংলিশ বাজারে। জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে। এই মুহূর্তে আমরা শুনবো যে তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি এবং বিজেপি নেতা অম্লান ভাদুরী কি জানিয়েছেন, শুনবো। যে আমাদের ইংলিশ বাজার ব্লকে লক্ষ্মীপুরে ভোররাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানাই, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না, দলের নেতা কর্মী হতে পারে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে। তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল, মাটির দালাল, সমস্তকে নিজেদের দলে নিয়েছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে, এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা, তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল বাঁধছে। এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন, তেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত, তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইললিগাল ব্যবসা করছে, জমি জায়গার ব্যবসাগুলো, তাদের সেই মুনাফা লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে।